কিছু ক্ষমতাসীন বাইরে কিছু মাস্তান নিয়ে আসে দখল করে এই ভোগ দখল করার চেষ্টা করতেছে। যেগুলো নেতা ফেতা ছিল রায়নগর নওগাঁ সবগুলানের নেতা আসে এখান থেকে জোর পর্বে এখানে দখল হয়েছে। বাটোয়ারা মামলা আছে সেটা নিষ্পত্তি হলে তখন যখন যে জায়গা থেকে তাই বলে আমি কিনেছি আমি ফালায় রাখবো। পরে থাকা আমার ভাগের অংশ সহ মানে সে বিক্রি করতেছে। বিক্রির সময় বাধা দিতে আসলে আমাকে মানে বাজারের মধ্যে একরকম মানে ইজ্জত আমার হারায়া ফেলছে, বুঝছেন। হারানোর পরে তারপরেও সে বলছে যে না, তারপরেও থাক, কোনো কিছু বলার দরকার নাই গো, তার অংশ সে বিক্রি করে ইচ্ছে করুক, কোনো সমস্যা নাই গো। ওই জায়গা সেই অবস্থাতে আবার সে ওখান থেকে বাটোয়ারি মানে কেস করার অবস্থাতেই সে মানে জমি বিক্রি করছে। বিক্রি করার পরে তখনও বলতেছে যে না, আমার এটা অংশ না, ওর অংশ উনি বিক্রি করছে আমার অংশ রাখা, উনি যা করে করুক, সেটা আমার কোনো আপত্তি নাই গো। তো তারপরেও সে ওগুলো কোনো কিছুই মানেনি। সে তার অংশ তো নিচে সঙ্গে আমার অংশ সহ সে অন্য মানুষকে দখল দিচ্ছে এখনও পর্যন্ত। ওটা আমার 2 শতক, 1.92। উনি তো কিনছে, উনি বলতেছে যে এটা মানে ভাইদের অংশ, মা বোনের অংশ মিলা উনি মনে হয় 4 শতকের কিছু বেশি, না হলে কিছু কম পাবে, কিন্তু উনি বলতেছে যে 5 শতকের বেশি। 5 শতক কবলা করছে আমি 5 শতকই নিব, কিন্তু ওই ওয়ারিশ হিসাবে নিবে না, ওই 5 শতক আমাকে অংশ সহ নিবে। উনি 4 ভাই 2 বোন 1 মা, 2 বোন আর 1 মা। ভাইয়ের এক ছেলে দিয়ে দিয়েছে, সেই ছেলে খালি রেজিস্ট্রি করে আমার কাছে বিক্রি করেছে, তার সহ বিক্রি করেছে, সাইড উল্লেখ করে বিক্রি করেছে। এবং এখানে ওদের একটা ঘর ছিল, সেই ঘর সহ আমাদের কাছে বিক্রি করেছে, ঘর খালি করে আমার জায়গা বুঝে দিয়ে গেছে। এবং ওই জায়গা বিক্রির আগে বাউন্ডারি দেওয়া ছিল। ওরা হঠাৎ করে মিস্ত্রি লেগে দিছে, ওই কপিলের পক্ষ। ইনি যা বাদী হচ্ছে নাহিদ বাদী হচ্ছে, বাদী মানেনি, উয়া পার সেট করেছে। থানাতে ফোন দিছে যখন নাহিদ, তখন থানা আসলো, ওদের কাজ বন্ধ করে দিল। আর আমরা 5-7 জন গেলাম, আমাকে রোকলিয়া বাদী বিবাদী পক্ষ 2 জনা বা যে 2-4 জন আমরা বাহিরের থেকে গেছি, তারকে সহকারে ছবি তুলে লিয়া বলল থানা যে আমি সবার সামনে বলতেছি কাজ বন্ধ করে দাও, কাজ আর করো না, কোনো পক্ষেই কাজ করতে পারিবে না। থানা বলল, বলার পর চলে গেল। গতকাল আবার দেখতেছি ওই